পে স্কেলের জন্য দারুণ সুখবর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পে স্কেলের নতুন কর্মসূচি ঘোষণা। তো সবার আগে সকল পে স্কেল সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। পে স্কেলে নতুন কর্মসূচি ঘোষণা। বাংলাদেশের প্রথম শ্রেণীর অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষা.com-এ প্রকাশিত। পে স্কেল আন্দোলনের নতুন মোড়, শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। কর্মচারীদের ঘোষিত ভুকা মিছিলে পুলিশি হামলার প্রতিবাদ এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতারা। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে সরকার দাবি মেনে না নিলে ২০ ফেব্রুয়ারি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। রবিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। পরে দৈনিক শিক্ষা.com-কে পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান মূল বক্তব্য উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান, সালজার রহমান, এম এ হান্নান, ইসাহাক কাবির, রফিকুল আলম, খায়ের আহমেদ, মজুমদার, বেলাল হোসেন, মাহবুব হক তালুকদার, জিয়াউল হক, হুমায়ুন কবির, সাবেরা সুলতানা, গোলাম সিদ্দিক, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তারিকুল ইসলাম, সুমন মিয়া, মহিউদ্দিন খন্দকার, আসফাকুল আসেকিন, শাহজাহান সিরাজ, আরিফুল ইসলাম, সারোয়ার তালুকদার, আবু রাইহান। এছাড়াও সরকারি, অর্ধসরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত সেক্টর কর্পোরেশনের কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত এক সমাবেশ এবং প্রধান উপদেষ্টার বাসস্থান যমুনা অভিমুখে ভুকা মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির এক পর্যায়ে পুলিশ কর্তৃক বিনা উস্কানিতে অতর্কিত হামলা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শতাধিক কর্মচারী আহত হন। স্প্লিন্টার বিদ্ধ হয়ে বেশ কয়েকজন গুরুতর জখম হন এবং অতর্কিত লাঠিচার্জে অনেক কর্মচারী আহত হন এবং বেশ কয়েকজনের পা ভেঙে যায়, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ধরনের আক্রমণের সুষ্ঠু তদন্ত করে আমরা দোষীদের বিচারের দাবি করছি। সারা দেশ থেকে যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংবাদ সম্মেলনে পে স্কেলের আওতাভুক্ত লাখ লাখ কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবি জানানো হয়। দেশের স্থিতিশীলতার জন্য বহুল প্রতীক্ষিত দানতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে আমরা কিছুটা সময় দিতে চাই। এখানে কে সরকারে আছে বা আসবে তা আমাদের বিবেচ্য বিষয় নয়। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের পূর্বাবধি আমাদের আন্দোলন চলবে। বক্তারা আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়ে তা না রাখলে অসহায় কর্মচারীদের চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় থাকে না। তারা প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের অনুরোধ করেন। সভাপতি বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ প্রায় ৭ বছর ধরে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে পে স্কেলের আন্দোলন করে আসছি, কিন্তু সরকার এগুলো আমলে নিচ্ছে না। আমরা বিভিন্ন উপদেষ্টার কাছে আবেদন নিবেদন করেও কোনো সাড়া পাইনি। সরকার কেমন যেন নির্লিপ্ত ভাব দেখাচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, আমরাও মানুষ, ক্ষুধার জ্বালা কোনো আইন মানে না। কর্মচারীরা ধৈর্যহীন হয়ে পড়লে কোনো আইন দিয়ে এদের বেঁধে রাখা যাবে না। তিনি আবারও কর্মচারী নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নিলে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা মেল করতে পারেন। আর যদি ভিডিওটি আপনার কোনো কাজে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।